হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের দিনটা ফল বিক্রেতা ফ্রুট সেলারের ড্রয়িং করছি আমরা। তো প্রথমে আমি পেছনে আউটলাইন টেনে নিয়ে এবার ড্রয়িংটা শুরু করেছি। পেছনে বাড়ি বা বিল্ডিং থেকে শুরু করছি, বিল্ডিং থেকে করতে করতে নিচের দিকে নামবো। এখানে ফলের ঝুড়িটাকে আমি এমনভাবে করার চেষ্টা করছি যেখানে তোমরা ফলটা ইউজ করতে পারো বা অরেঞ্জ সেলারও বলতে পারো। সেখানে ফলগুলোকে তুমি চেঞ্জ করে করে নিজের মতন কোনো আইডিয়া করে ফলটা ইউজ করতে পারবে। তাতে তোমাদের মতন ফলের নাম দিয়ে সেটাকে সেলার করে তুমি নিজের মতন সাবজেক্ট ড্রয়িংয়ে তোমরা ইউজ করতে পারবে। আমি এখানে সবুজ হালকা করে গোল গোল করে কিছু ফল রেখে দিয়েছিলাম যেহেতু তোমাদের বোঝার জন্য। এবং আস্তে আস্তে শুরু করো, ড্রয়িংটা দেখতেই তোমরা বুঝতে পারবে আমি কেন এই কথাটা বললাম। তোমরা ফলের ঝুড়িতে যে কোনো ফল ইউজ করে তোমরা চেঞ্জ করতে পারবে তোমাদের সাবজেক্টের মতন। এখানে আমি ফিগারটা দিয়ে শুরু করছি এবং মাথার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ফলের ঝুড়িটাকে নিয়ে যাওয়ার জন্য একটা মাথার মধ্যে রাখা হয়, সেই জিনিসটা দিয়ে করছি। এটা কাপড়ের কিছু একটা রেখে দেয় যাতে ভারীটা না থাকে, সেই জন্য ওরকম টাইপের দিয়ে শুরু করেছি এবং আস্তে আস্তে নিচের দিকে না খুব সিম্পল একটা ফিগার ড্রয়িং করেছি যেটা তোমরা সহজেই করতে পারবে। খুব সহজভাবেই তোমরা এই ড্রয়িংটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমার মতন করে ধৈর্য ধরে আস্তে আস্তে করে করার চেষ্টা করবে, দেখবে ড্রয়িংটা খুব ভালোভাবেই তোমরা পারবে এবং খুব সহজভাবেই এবং বাচ্চাদের জন্য খুব হেল্পফুল এই ড্রয়িংটা। এই দেখো এখানে আমি যে গোল গোল করে ফলটা এঁকেছি, তোমরা চাইলে এখানে যে কোনো শেপের ফল তোমরা ইউজ করতে পারবে। এখানে আমি এর জন্য তোমাদের প্রথম থেকে বলার চেষ্টা করছিলাম যে কোনো ফলটাকে তোমাদের মতন করে ইউজ করে নিয়ে ফলটাকে তোমরা কাজ করতে পারবে। এবার চলো দেখা যাক, এবার ড্রয়িংটা একটু এগিয়ে নিয়ে যাওয়া যাক। এবার মানুষের পাটা করছি এবং এই ড্রয়িংটা আস্তে আস্তে করে কি করে ভালো করা যায় সেদিকে লক্ষ্য করা যাক। ড্রয়িংটা শেষ হয়ে গেছে, এবার আমি কালারের দিকে যাচ্ছি। কালারটা উপরে স্কাই কালারটা হালকা হাতে উপর থেকে করতে করতে নিচের দিকে নামছি, স্ল্যান্টিং লাইন করতে করতে। তোমরা সেমভাবেই স্ল্যান্টিং লাইন করতে করতে নিচের দিকে নামবে, বা তোমরা চাইলে কোবাল্ট ব্লু ইউজ করতে পারবে, অনেক সময় একটু ডার্ক করার জন্য ভালো লাগে। উপর থেকে করতে করতে নিচের দেবে স্কাই ব্লুটাকে নিচে নামবে, কিন্তু খেয়াল রাখবে উপরটা যেন ডার্ক হয় আর নিচটা হালকা দিকে নামবে। এবার গাছের কালারটা শুরু করছি। গাছের কালারটা কিন্তু মিডিয়াম ইয়েলো, এখানে আমি উপরটা মিডিয়াম ইয়েলো আর তারপরে আমি যেটা করছি এটা হচ্ছে লাইট গ্রিন, এবং লাইট গ্রিনটাকে সেমভাবে আমি স্ল্যান্টিং লাইনটাই করছি। তোমরা চাইলে স্লিপিং করতে পারো বা স্ল্যান্টিং করতে পারো। আমি স্ল্যান্টিং করতে করতে উপর থেকে নিচে অবধি হালকা হাতে নামছি। এরপরে যে রঙটা দিচ্ছি এটাকে পার্সিয়ান গ্রিন বলে। তোমরাও এখানে পার্সিয়ান গ্রিনটাই ইউজ করবে, কারণ পার্সিয়ান গ্রিন দিয়ে করতে করতে নিচের দিকে গেলে ভালো লাগবে। এরপরে গাছের মধ্যে আরও কিছু শেডিং হবে, তার জন্য আমি হালকা হাতে এই কাজটা করছি, বেশি ডার্ক করার চেষ্টা করছি না প্রথম থেকেই। এটা তোমরা মাথায় রাখবে। প্রথমে যদি গাছটা ডিপ বেশি হয়ে যায় তাহলে কোনো শেডিং ওর ওপরে বসবে না এবং দেখতে আরও ভালো লাগবে না। এরপরে পেছনে জঙ্গলটাকে সেম কালারটাই আমি করছি, ইয়েলো কালারটা, যেটা মিডিয়াম ইয়েলো দিয়ে আমি গাছের ওপরে করেছিলাম সেই কালারটাই আমি ইউজ করছি এখানে। এরপরে দেখো এটা
স্যাপ গ্রিন, আমি স্যাপ গ্রিন ইউজ করছি। স্যাপ গ্রিনটা করতে করতে স্ল্যান্টিং লাইন করে ওপর দিকে তুলছি। তোমরা পেছনে কালারটা একটু স্যাপ গ্রিন ইউজ করে দেবে, দেখতে ভালো লাগবে। একই রকম সবুজ অনেক সময় ইউজ করবে না, তাহলে একরকম একঘেয়ে হয়ে যাবে। কারণ এর মধ্যে এরপরে যে কালারগুলো থাকবে এই মাঠের কালারটা সেটা কিন্তু সবুজ থাকবে, তাই আমি এখানে চেঞ্জ করে দিয়েছি। তোমরাও এগুলোকে বুঝে বুঝে চেঞ্জ করবে, বা তোমাদের আমি যেভাবে শেখাচ্ছি রঙটাকে কেন ওখানে সবুজ করবে না বা কী কারণে, এরকম সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটা বুঝিয়ে নিয়ে কালারগুলো করবে। এবার গাছের ওপরে ডালটার কালার করছি ইয়েলো আকার, একটু বানসিনিয়া দিয়ে দিলাম। এরপরে লাস্টের দিকে একটু শেডিংও দেবো, তোমরা দেখতে পাবে ড্রয়িংটা ধীরে ধীরে যখন শেষের দিকে পৌঁছে যাবে তখন ড্রয়িংটা শেডিংও হবে। এরপর মিডিয়াম ইয়েলো কালারটাকে ওপরটা হালকা হাতে করে দিলাম। এখানে তোমরা চাইলে লেমন ইয়েলো ইউজ করতে পারবে, আমি এখানে মিডিয়ামটা ইউজ করেছি। এরপরে ইয়েলো গ্রিনটা করলাম, কারণ আমি একটু মিডিয়ামটা করলাম এই কারণে চোখে লাগার জন্য একটু ব্রাইট লাগবে, একটু ভালো লাগার জন্য, ডিপ কালারটা একটু সুন্দর লাগে তার জন্য করেছি। এরপর ইয়েলো গ্রিনটা হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে নিচের দিকে যত নামবো তারপরে আস্তে আস্তে ডার্ক হতে থাকবে। এই ইয়েলো গ্রিনটা শেষ হওয়ার পরেই এবার আমি লাইট গ্রিনটা করব, এবং সেম কালার লাইট গ্রিনটাকে নিচ থেকে করতে করতে ওপরে মিশিয়ে দেবো। সবসময় মনে রাখবে সব কালারগুলো যেন একটা রঙের ওপরে আরেকটা রঙ হালকাভাবে মেশাতে থাকবে। এইটা যখন শিখে যাবে না তখন দেখবে তোমরা প্যাস্টেল কালারটা খুব সহজভাবেই রপ্ত করতে পারবে, খুব সহজভাবেই করতে পারবে। এই স্লিপিং লাইন করতে করতে ওপর দিকে করতে করতে যাবে, গিয়ে মিশিয়ে যাবে। আমি একটু স্ল্যান্টিং লাইন করেই করি বেশিরভাগ সময়, তোমরা চাইলে স্ল্যান্টিংও ইউজ করতে পারবে। আর ছোটরা বলছি স্লিপিং লাইনটাই করো, যাতে রঙটা ভালোর দিকে হবে। আর খেয়াল রাখবে যাতে ওই দেয়ালটার কালার যেখানে রেলিংটা আমি করেছি সেখানে রঙটা না ইউজ করলেই চেষ্টা করবে। আমি এখানে রেলিংটা কালারটাকে বাঁচানোর চেষ্টা করছি, এবং আমি এরপরে করছি পার্সিয়ান গ্রিনটাকে তলা দিয়ে করতে করতে ওপর দিকে তুলছি। আমি এই রঙটাকেও আমি লাইট গ্রিনের মধ্যে মিশিয়ে দিলাম। রাস্তার কালারটা অরেঞ্জ কালার করলাম, কিন্তু অরেঞ্জ কালারটা কিন্তু পুরো করব না, উপর দিকটাই করতে করতে নিচটা হালকা করে দিচ্ছি। তোমরা একটা খেয়াল করো, উপরটা করে নিচটা হালকা করে দিলাম, আর নিচটা করতে করতে উপরের দিকে তুলছি। এই রঙটা ইয়েলো আকার, নিচটা স্লিপিং লাইন করতে করতে উপরের দিকে তুলছি, এটাকে ইয়েলো আকার বলে। ইয়েলো আকারটাকে হালকা হাতে করতে করতে মিশিয়ে দিচ্ছি, বেশি ডিপ করছি না, নিচটা করে উপরটা হালকা করে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখানে স্লিপিং লাইন করছি, তোমরা স্লিপিং লাইন করতে করতে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর কারো যদি স্ল্যান্টিং লাইন করতে ভালো লাগে সেটা করবে। অয়েল কালারের এই প্যাস্টেল কালারের একটাই মাত্র ব্যাপার, কালারটা মেশানোর সময় শুধু খেয়াল রাখলেই তোমাদের কালারটা বেশি ভালো হবে। কোন কালারটা কোন সময় করলে ভালো লাগবে, হয় স্ল্যান্টিং না স্লিপিং, এটার মাথায় রাখলেই হবে। এবার একটু লেমন ইয়েলো করে একটু ইয়েলো গ্রিন করে দিচ্ছি নিচের কালারটা, আর তার মধ্যে একটু ডার্ক গ্রিনটাকে ইউজ করে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। এরপরে ঘাসের কালারটা ইয়েলো গ্রিন দিলাম, হালকা করে একটু ইয়েলো গ্রিন দিয়ে রাখলাম, তার মধ্যে একটু ডিপ ইউজ করে দিলাম একটু শেডিংয়ের জন্য, ভালো লাগার জন্য। মানুষের জামার কালারটা প্রথমে যেটা আমি শুরু করেছি এটাকে স্কারলেট বলে, হালকা হাতে স্কারলেটটা করলাম। এরপর আমি যেটা করছি হালকা করে এর ওপর দিকে ভার্মিলিয়ানটাকে ইউজ করছি, কিন্তু পুরো জায়গাটা ডার্ক করব না, একটু হালকা করে ফাঁকা রাখবো, একটু হালকা শেডিংয়েও রেখে দিতে পারবো এর জন্য। এইভাবে তোমরা করবে, চেষ্টা করবে একটু হালকা হাতে করার জন্য, বেশি ডার্ক যেন না হয়ে যায়। এটা হচ্ছে পেল ভায়োলেট, পেল ভায়োলেট কালারটা হালকা করে করলাম, কারণ এরপরে আমরা এর উপরে একটা রং করব, তার জন্য আমি হালকা করেই করেছি। তোমরাও কিন্তু হালকা করেই করবে। এর উপরে যেই রংটা করেছি এটা হালকা করে ব্লু কালারটা করছি। ব্লু কালারটা করলে কি হবে, এই রংটা ডাইরেক্ট ব্লু করলে একদমই চোখে লাগে, তার জন্য আমি চেষ্টা করলাম চোখে না লাগানোর জন্য কালারটা একটু ইউজ করে দিলাম অন্য কালার, যাতে নীল রংটা বেশি ডার্ক না হয়ে যায়, ভায়োলেটটার সঙ্গে মিশে যায়। এবার হাতে করার জন্য একটু অরেঞ্জ করে নিলাম, এরপরে
পিচ কালারটা তোমরা হালকা করে করতে পারো, বা পেল অরেঞ্জও তোমরা করতে চাইলে পেল অরেঞ্জও করতে পারো। মুখের সামনে একটু অরেঞ্জের শেডিংটা দিয়ে গলার সাইড দিয়ে করে দিয়ে একটু পিচ কালারটা ভালো করে চেপে করে দিলাম, তাতে রঙটা বেশ সুন্দর এবং ভালো লাগবে। কিন্তু এইভাবেই তোমরা করতে করতে যাবে, পরপর স্টেপ বাই স্টেপগুলো কালারগুলো দেখবে। এখন ইয়েলো আকার করছি, আশা করি ড্রয়িংটা তোমাদের খুব ভালো লাগছে এবং ড্রয়িংটা দেখে তোমরা শিখতে পারছো, বুঝতে পারছো। আর যেখানে ডাউট হবে, যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমাকে কমেন্টস করে জানিও। যারা ফেসবুকে দেখছো, যারা তোমরা ইউটিউবে দেখছো, সেখান থেকেও কমেন্টস করে জানিও, তোমাদের ডাউটটা আমি ক্লিয়ার করে দেবো। আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। আর যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে যাচ্ছো, ড্রয়িং শিখতে চাইছো বা জানতে চাইছো, তারা আমার ফোন নাম্বারে ফোন করে নিতে পারো। আমি অনলাইন ক্লাস করে থাকি। অনলাইন ক্লাসের জন্য আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা খুব সহজভাবেই আমাকে ফোন করে উঠতে পারবে। এই নাম্বারে 8910695040, এই নাম্বারে আমাকে কল করতে পারবে। চলো আসা যাক এবার পরে কালারগুলোতে। পেছনে যে রঙটা করেছি, প্রথমে কালারটা পিঙ্ক কালার, তার আগে একটু ভার্মিলিয়ান ইউজ করেছি, তার মধ্যে একটু পিঙ্ক কালারটা ঘষে দিয়েছি হালকা করার জন্য। তারপরে মাঝখানের বাড়িটা যেটা করলাম, ওটা ডিপ ইয়েলো করেছিলাম, এবার তার মধ্যে মিডিয়াম ইয়েলোটাকে হালকা করে ঘষে দিলাম। রঙটা একটু শেড লাগলো বাড়ি কালারগুলোকে। একরকম করার করবে না, কোনো সময় একটু ভেরিয়েশন চেঞ্জ করে হালকা কালারের মধ্যে শেডিং দিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। এখানে আমি পেল ভায়োলেট কালারটা একটা সাইডে করেছি, এর মধ্যে একটু পিঙ্ক কালার ইউজ করে দিলাম, বাড়ি কালারটা একটু ভালো লাগলো, শেডিং হয়ে গেল। সবসময় মনে রাখবে, কিছু কিছু জিনিসগুলোতে কিছু কিছু জায়গায় অ্যাড করে নিয়ে করবে, একরকম কালার করার চেষ্টা করবে না। ভার্মিলিয়ানটা করার পরে যেমন পিঙ্ক করলাম, হলুদটা করলাম, পেল ভায়োলেটটা করলাম, এই জিনিসগুলোকে নিজের মন মতন করতে পারো বা নিজের পছন্দ মতন তোমরা কালার ইউজ করতেই পারো, যেটা তোমাদের। আর ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে খুব ইজিভাবে দিয়েছি, কারণ তোমাদের যারা ছোটরা তাদের জন্য অনেক সময় এইটা খুব অনেক সময় আসে, তাই সহজভাবে আপনি ড্রয়িংটা দিয়ে দেবেন। তার জন্য আমি ছোটদের কথা মাথায় রেখে আমি এই ড্রয়িংগুলো করি। যারা শিখতে চাইছো, যারা জানতে চাইছো কীভাবে সাবজেক্ট ড্রয়িংগুলো তৈরি করা যায়, বা সাবজেক্ট ড্রয়িংগুলো মানে যে খুব কঠিন তা নয়, সাবজেক্টটা মাথায় রেখে যদি তুমি করতে চাও ব্যাকগ্রাউন্ড বা জায়গাগুলোকে, তাহলে খুব সহজভাবেই করা যেতে পারে। এটাকে মাথায় রেখে যদি তোমরা একটু করে থাকো, তাহলে ড্রয়িংগুলো ভালো হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ ড্রয়িংটা আমার শেষের দিকে প্রায় হয়ে এসছে এবং খুব ভালোভাবে এই ড্রয়িংটা বোঝা যাচ্ছে তোমাদের জন্য। আমি ড্রয়িংটাকে ভালো করে দেখানোর জন্য, বা যারা এখনও পর্যন্ত ড্রয়িংটা শেষ করে উঠতে পারোনি তাদের জন্য বলছি, ড্রয়িংটা ভালো করে খেয়াল করে দেখো যে কত সুন্দর লাগছে। এরপরে নিচের দিকে ড্রয়িংটাকে শেষের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি এখানে কোবাল্ট ব্লুটা করলাম, এই লাইট পোস্টের কালারটা কোবাল্ট ব্লু করলাম যাতে একটু ব্রাইট লাগে। এখন যেটা করছি বানসিনিয়া কালারটা করছি, এবং বানসিনিয়া কালারটা এই রেলিংয়ের মধ্যে করে দিলাম। কিন্তু এটাই শেষ নয়, রেলিংয়ের কালারটা, এটা মাথায় রাখবে, এরপরেও কিছু শেডিং থাকবে। বাড়ির ওপরে অংশগুলো তোমাদের নিজেদের পছন্দ মতন করো। এখানে গ্রিন কালার করেছি, ওখানে অরেঞ্জ কালার করেছি, এখানে ইয়েলো আকার করেছি। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দের কালারও ইউজ করতে পারবে। এবার জানলাগুলোর কালার কোবাল্ট ব্লু করেছি। এবার তুমি সেগুলোকে হালকা করে কোবাল্ট ব্লু করতে করতে যাবে, দেখতে সুন্দর লাগবে জানলার কালারগুলো। এখানে অনেক সময় বানসিনিয়াও করতে পারো তোমরা, আমি এখানে বানসিনিয়া দিইনি, লাইটের কালার ইয়েলোই দিতে হবে তোমাকে বোঝানোর জন্য। একটু হালকা করে শেডিং ইউজ করে দিলাম আমি। শেডিংটা করে দেওয়ার জন্য ছায়াটা বোঝা যাচ্ছে মানুষটার সঙ্গে। হাতে একটু বিটের কালারটা অন্যরকম নীল করে দিলাম। দেখো আঁকাটা আরও যতই শেষের দিকে যাচ্ছে, আঁকাটা আরও ভালো পরিষ্কার ফুটে উঠছে এবং ভালো লাগছে। এখন আমি চুলের কালারটা কিন্তু করছি। চুলের কালারটা আমি এখানে মার্কার ইউজ করছি, কোনো বর্ডার পেন্সিল বা অন্য কোনো কালার করছি না, কারণ এই আঁকাটা যদি অন্যরকম কালার দিয়ে করতাম হাতে লাগলে হয়তো খারাপ হয়ে যেতে পারে। এই ড্রয়িংটা আমার অনেক স্টুডেন্টরাও করে থাকে, তার জন্য আমি এটা চেষ্টা করি যাতে যতটা রঙটাকে সেভ করা যায় আর মুখের সামনে কালারটাকে ইউজ করা যায়। তোমরা পেন্সিল ইউজ করেও করতে পারবে। এবার উপরের ঝুড়িটার উপরে যে ফলটা করলাম সেটা কিন্তু আমি লেমন ইয়েলো দিয়েই হালকা সবুজ করেছি। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তোমরা চাইলে অরেঞ্জ কালার করতে পারো, অরেঞ্জ কালারের ফল আঁকতে পারো, ম্যাঙ্গোটাকে করতে পারো, তোমাদের যেটা যেটা পছন্দ ফল নিয়ে তোমরা এটা কাজ করতে পারবে। এরপরে আমি হালকা করে একটু পেন্সিল দিয়ে চোখগুলো ভালো করে দিলাম, বর্ডার পেন্সিলে কাজ শুরু করলাম এবার পেছনে ব্যাকগ্রাউন্ড থেকে আস্তে আস্তে করে গাছের দিকে সাইডগুলোতে একটু বর্ডার পেন্সিলে কাজ করবো। বর্ডার পেন্সিল দিয়ে করলে জিনিসটাকে সুন্দর হয়ে আসে। কালো সবসময় মনে রাখবে শেষের দিকেই করবে তোমরা, কিন্তু কখনোই সামনে বা প্রথমেই কালোটা ভালো লাগছে বলে আগে কালো ইউজ করে নিয়ে তারপরে করবে, এটা কিন্তু করার চেষ্টা করো না, তাহলে আঁকা কিন্তু খারাপ হয়ে যায়।
আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিও, নতুন টাইমে, নতুন সঙ্গে। আর যারা আমার চ্যানেলে প্রথম এসো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা রেগুলার নতুন নতুন করে ড্রয়িং দেখতে, শিখতেও জানতে পারবে। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নাম্বার দিয়ে রেখেছি, চাইলে তোমরা নাম্বারে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে শেখার ব্যাপারে, জানার ব্যাপারে। সবাই তোমরা ভালো থেকো।